আমি জনগণের শাসক নয়, সেবক হিসেবে কাজ করব। বেকারত্ব দূরীকরণ হচ্ছে আমার অঙ্গীকার, বললেন পটুয়াখালী একের জাতীয় পার্টির সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী আব্দুল মান্নান হাওলাদার। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজে। ঢাকা থেকে নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ ময়নুল ইসলাম প্রামাণিকের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত নিয়ে সাথে আছি আমি আফসানা জাফর মিম। আমি আশাবাদী পটুয়াখালী এক আসনের সাধারণ জনগণ সবাই ব্যাপক সাড়া পাচ্ছে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে আমি আশাবাদী পটুয়াখালী এক থেকে আমাকে সবাই বিজয় করবে। পটুয়াখালী সদর উপজেলার সন্তান জেলা জাতীয় পার্টির সদস্য আব্দুল মান্নান হাওলাদার জাতীয় পার্টি থেকে পটুয়াখালী এক আসনের মনোনয়ন প্রত্যাশী। জেলা জাতীয় পার্টির সদস্য ও জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার পটুয়াখালী এক। পটুয়াখালী সদর দুমকি মির্জাগঞ্জ নিয়ে গঠিত পটুয়াখালী এক আসন থেকে জাতীয় পার্টির লাঙল প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আব্দুল মান্নান হাওলাদার সাংবাদিকদের জানান যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার জন্মভূমি পটুয়াখালী এক আসন থেকে নির্বাচন করব। যদি আমাদের দলের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পটোয়ারী লিডার আমাকে মনোনয়ন দেন। তিনি আরো বলেন, 3টি উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী এক আসন এবং আমার গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলায়। ভোটের সময়ে সাধারণ জনগণের আঞ্চলিকতা দিয়ে চিন্তা করিলে যেহেতু পটুয়াখালী সদর উপজেলা 14টি ইউনিয়ন নিয়ে গঠিত, সেক্ষেত্রে ইনশাল্লাহ আমি ভালো ফলাফল আশা করছি। আব্দুল মান্নান হাওলাদার বলেন, সাধারণ জনগণ যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে বিজয় করে পটুয়াখালী এক আসনটি 300টি আসনের মধ্যে মডেল একটি আসন হিসেবে গড়ে তুলব এবং আমি জনগণের শাসক নয়, সেবক হিসেবে কাজ করব। বেকারত্ব দূরীকরণ হচ্ছে আমার অঙ্গীকার। আমার নির্বাচনী এলাকা মাদক মুক্ত করে ছাত্র ও যুবকদের খেলাধুলার প্রতি মনোযোগী করতে প্রত্যেকটি ইউনিয়নে হবে একটি করে খেলার বড় মাঠ। জাতীয় পার্টির এই নেতা আরো জানান, পটুয়াখালী এক আসনে তার নির্বাচনের কথা শুনে নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। জাতীয় পার্টির 9 বছরের স্বর্ণযুগের শাসনামলের কথা চিন্তা করে ভোটাররা লাঙল মার্কায় ভোট দিবেন।